হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। সেখানে সকাল সকাল রান্না করে নিচ্ছিলাম, তো কিছু করলা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। ভাবলাম করলা ভাজি করে নেব আর শুটকির ভর্তা বানিয়ে নেব। তো প্রথমে আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে তারপর তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে ভেজে নেব। এই করলাটা কিন্তু আমার খুব পছন্দ। তেতো হলেও আমার কাছে খেতে অনেক ভালো লাগে। যদি একটু ভালো করে ভেজে রান্না করা যায় তাহলে অনেক ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে কিন্তু খেতে আরও বেশি অনেক ভালো লাগে। এই পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিলাম। তো আমি সব তরকারিতেই কিন্তু লবণটা পেঁয়াজের সাথে দিয়ে দেই। তো আমার এরকম করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তখন এই যে একটু ভালোভাবে ভেজে আমি করলা আর আলুটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এইভাবে ভাজিটা করে নেব। তো আমি একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করব। সাদা দেখতে ভালো লাগে না, হলুদটা দিলে একটু কালারটা আসবে, তো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো একটা লাইক কিন্তু পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহ জাগায় আর অন্যদের কাছে ভিডিও পৌঁছে দিতেও সাহায্য করে। মানে একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আর আমার ভাজিটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। তার একটু শুটকির ভর্তা বানিয়ে নেব। সকাল সকাল কিন্তু ভর্তা দিয়ে তারপর ভাজি দিয়ে এগুলো দিয়ে খেতে ভালো লাগে। তাই যে আমি এখানে কিছু কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম। ভর্তাটা আমি বেটে তারপর বানাবো, এখন আমার কাছে এত সময় নেই। তো আমি শুটকিটাও দিয়ে ভেজে নিলাম। মানে আমি অফ ক্যামেরায় ভর্তাটা বানিয়ে নিয়েছি। এই তো আমার ভাজি আর ভর্তা। তো আপনাদের কার কার করলা ভাজি পছন্দ আর ভাজি রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দুপুর থেকে হঠাৎ করে দিনটা কীরকম জানি হয়ে গেছে, আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে। তো ওই দিন রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছিল আর আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এবারে এই বছরটাতে কিন্তু প্রথম থেকে বৃষ্টি, জানি না বাকি দিনগুলো কিভাবে কাটবে। প্রায় 4 মাস পর বৃষ্টি হয়েছে। এই তো চারদিকে আসমান কালো করে বৃষ্টি আসছে। আর আমার মেয়েটা আমার সাথে অনেক দুষ্টুমি করতেছে। আমি ভয়েস ওভার করার সময় ওর সাথে অনেক দুষ্টুমি করে। ছোট বাচ্চা কারোর কাছে দিতে পারি না, দুষ্টুমি করে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ওইদিকে আমি হেঁটে হেঁটে দেখছিলাম গাছগুলো কীরকম বড় হয়েছে। যেটা হলো আমড়া গাছ, সব পাতা ঝরে গেছে, আবার নতুন পাতা হবে। আর এই যে একটা সাজনা গাছ লাগানো হয়েছিল, এটাতে ফুল ধরেছে, মনে হচ্ছে এবারে সাজনা হবে।
তো এখানে ডালিম চারা লাগানো আছে, অনেক ধরনের চারা লাগানো আছে। তো আমি হাঁটছিলাম এদিকে, আর এ তো কত বাতাস, গাছের সব পাতাগুলো ঝরছিল, আর আমি হেঁটে হেঁটে ভিডিও করে নিচ্ছিলাম। তো বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, তো আমি ওইদিকে দৌড়ে চলে যাচ্ছি ছাদে, কারণ আমার মুরগিগুলো ভিজে যাবে, ওগুলো আমি সুন্দর করে ঘরের ভিতর রেখে আসবো। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন। আর এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।